এজন্য আল্লাহ বললেন, ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটারে বলে সারেন্ডার। আল্লাহ বলছে, ইব্রাহিম সারেন্ডার করো। আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হায় হায় কোম্পানির, সবাই বলেন হায় হায় কোম্পানির। ওই দিন হায় হায় কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। সুবহানাল্লাহ পড়ে। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون successful indeed are the believers, বিশ্বাসীরাই সফল। বিশ্বাসী বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি। এজন্য ইমানের দরকার আছে না নাই? ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। ঈমান আছে 1 দিলেন, এবার আমল করছেন 0, কত হইছে? আরেকটা আমল করছেন, দিছেন 0, কত হইছে? আরো আমল করছেন, দিছেন 0, কত হইছে? এইভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ঈমান বড় দামি জিনিস। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে। এই বিশ্বাস, ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে 1 নম্বরে কি করলাম? সারেন্ডার, মুসলিম। 2 নম্বরে বললাম আল্লাহ আমরা ঈমান আনলাম।
আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে সারেন্ডারও শেষ, 2 নম্বরে ঈমানও এনে ফেললাম। এবার 3 নাম্বার হচ্ছে কানিতিন কানিতাত। কানিতিন কানিতাত মানে হচ্ছে অনুগত। কানিতিন মানে কি? চিল্লায় বলেন। কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah. We are obedient to Allah. আমরা আল্লাহ তাআলার অনুগত। আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি? আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়। আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই, বায়ে টানলে বায়ে যাই। কি অনুগত দেখছেন? আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত। আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার 1 বিন্দুও বাইরে যায় না, আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায়। পড়েন সুবহানাল্লাহ। কানিতিন কানিতাত, অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে সত্যবাদী নারী ও পুরুষ। 4 নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন সাদিকাত। সবাই পড়তে হবে, আওয়াজ করে পড়েন। সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি, মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি? দেখি কে বলতে পারেন? কি পড়ি? সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না? সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলা। সাদাকা মানে কি? তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি, আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো মিথ্যা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন। বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক। সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। বললেন ও মক্কাবাসী, আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা? মক্কাবাসী কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই। কত বড় অ্যানাউন্সমেন্ট, কত বড় ডেক্লারেশন।
পুরো এলাকাবাসী একসাথে বললো, মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা। মুহাম্মদ বলো বলো, বিশ্বাস করবো না মানে? গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি। আল্লাহ বলে, গাভীর মালিক যেমনি ছোট্ট বাছুরটারে পালে, আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সওয়াবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমলনামায় ঢুকায় দিছি। এজন্য দান করতে রাজি আছেন? দানে বাড়ে না কমে? সবাই বলতে হবে, বাড়ে না কমে? তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না? 7টা বুঝতে পারছেন? 8 নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছি। আস-সাইমিন ওয়াস-সাইমাত, মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ। রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? হ্যাঁ, আর 2 মাস প্লাস, ঠিক কি না? আর 2 মাস প্লাস চলে আসছে। তো বছর ঘুরে কেমনে চলে আসছে রমাদান, দেখছেন? আল্লাহ বলেন 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও, যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও, তারা সাইমিন সাইমাত, রোজাদার নারী ও পুরুষ। ভাই কষ্ট হইতেছে? কখন আসছেন আপনি? 2টায়? আরে সকালে 11টায়। তো তোমরা 11টায় আসছো কেন? তোমরা তো আয়সা মাগরিব পড়বা। দেখছেন, আমি 1 ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে। এই ছেলেগুলো 11টার দিকে আসছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইদের হৃদয়ের ইমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও। এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম, একই ঘটনা ঘটতো। আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে। তো অনেক ভাইরা বলছে যে হুজুর, আমি রাত 8টায় বা 9টায় বসছি, বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য। এখানে নামাজ, এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারাদিন আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সাইমিন 8 নাম্বার, সাইমাত। আওয়াজ করে বলেন, সাইমিন সাইমাত, মানে যারা রোজা রাখে, সিয়াম পালনকারী নারী ও পুরুষ। এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগেও এটাকে ফরজ করে দেয়া হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ঠিক কি না? এই যে রমজান আসতেছে, রোজা রাখবেন আপনারা সবাই? কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন? পারবেন? পারবেন? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ বলে সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ, শুধু সিয়ামের সওয়াব ছাড়া। কারণ আস-সাওমুলি ওয়া আনা আযী বিহি, এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনায় আল্লাহ বলেন, ওয়া আনা উজসাবি, আমি নিজেই হব রোজার প্রতিদান। আমি নিজেই হব প্রতিদান। কারণ অন্য ইবাদতের জন্য তোমরা হুর পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের বালাখানা পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের নাজ নেয়ামত পাবা, সিয়ামের জন্য তোমরা আমি আল্লাহরে পাবা। খুশি না বেজা? রোজা রাখবেন সবাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে। 8টা গেটের মধ্যে মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, ওই গেটের নাম হলো রায়্যান। গেটের নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে। ইফতারির সময় কি কষ্ট, গলা ফেটে যায়। সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম, সামনে যে মিনারেল ওয়াটার 100+, লেবুর শরবত, তরমুজের শরবত, খাইতে মনে চায় কিন্তু খাই না। একজনের ভয়, তিনি কে? আল্লাহ। এই যে কষ্ট করছেন,
তৃষ্ণার কষ্ট পেয়েছেন, আল্লাহ বলে ওই দিন রাইয়ান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা, লাল গালিচার সংবর্ধনা। আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে, ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো, চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠাইয়া দেবো। কোন সুবহানাল্লাহ। সাইমিন সাইমাত, রাজি 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 রাজি। 9 নাম্বার আল্লাহ বললেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 9 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যৌন সংযমী হয়। ইয়াংদের ওয়াজ আসছে, এবার আসল জায়গায় হাত দিছে হুজুরে। হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা তাদের প্রাইভেটকে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা তাদের প্রাইভেটকে হেফাজত করে, তারা সেদিন ক্ষমা পাবে। যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না, যারা রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, তারা চিল্লায় বলেন ঠিক কি না? ক্ষমা তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না। ঠিক কি না? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জড়ায় না। প্রথমে চোখাচোখি হয়, ঠিক কি না? প্রথমে চোখে চোখে কথা হয়। এজন্য ইসলাম এই চোখটারে হেফাজত করতে বলে। চোখটারে নামান, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট। চাইলেই যা মনে চায় দেখা যাবে না। এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি। এখানে আমাদের তামিল ভাইরা থাকে, এখানে মালয় মুসলমানরা থাকে, এখানে আমাদের চাইনিজ ভাই বোনেরা থাকে। আমাদের মেয়েরা হেজাব পরে বেরোয়, তাদের মেয়েরা কি বেরোয় না? তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলবে, কিন্তু আমরা ওদিকে তাকাতে পারবো না। এক নজর যেতে পারবে, কিন্তু দ্বিতীয় নজর দিতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি ভুল করে পড়ে যায়, তোমার দেখতে মনে চাইবে কিন্তু চোখ নামাও, কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসের নাজ নেয়ামত ভোগ করতে চাও, চোখ নামাও। যুবক ভাইয়েরা, চোখ নামাইতে হবে। কি করতে হবে? যুবকদের গলার সাউন্ড নাই এখন, আসল জায়গায় ধরছে আজারি হুজুর। এখন চোখ নামাইতে হবে। দেখতে মনে চাইবে, নজর দিতে মনে চাইবে, কিন্তু নজরের লাগাম টানতে বলেছে কে? আল্লাহ। অপেক্ষা করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ। কি সুন্দর ইসলাম। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, বিয়ের পরে পরকীয়াও হারাম। শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিয়ে করতে হবে। রাজি সবাই? অবিবাহিত কে কে আছে এখানে দেখি? হুজুর অনেক কষ্ট। আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও। পড়েন আমিন। রূপবতী, গুণবতী, নেককার, মুসলিমাত, মুমিনাত, কানিতাত, সাবিরাত, সাদিকাত, সাইমাত, এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বউ হওয়ার তুমি তৌফিক দাও। পড়েন আমিন। বিশ্বনবী বলেন আমার ভাইরা, আন-নাযার সাহামুন মিন সিহামি ইবলিস, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এজন্য নজর দিলে ভেজাল আছে না নাই? প্রথম নজরে ক্ষমা। হাঁটতেছেন, যাচ্ছেন, চোখ পড়ে যাচ্ছে, নিচে তাকান। ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান। আপনি তাকাবেন না, তাকাবেন না। এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই ইবলিসের এই ফাঁদে যেন আমরা পা না দেই। আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? 9 নাম্বার আমরা বুঝে গেলাম। সব শেষ। আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ। আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্না লিল্লাহ,
ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে উত্তর দেন, খাওয়ার আগে, খাওয়ার পরে, বিপদের কিছু শুনলে, ভবিষ্যতের কিছু বলতে গেলে, আশ্চর্যজনক কিছু দেখলে রাজি আছেন? এরাই হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যারা শয়নে স্বপনে সব সময় জপে কারে, জোরে বলেন জপে কারে। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান